রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে ফিরত আসার কথা বলছে, কি বলবেন? এই তো উৎসব হচ্ছে, আপনার কম মনে হচ্ছে এটা উৎসবের থেকে কিছু? এখানে ভাগ পাচ্ছে, শঙ্খ ধ্বনি পাচ্ছে, ধ্বনি পাচ্ছে, এটাই আমাদের উৎসব। যতদিন যাবে উৎসবের আকার কি নেবে? যতদিন না আমরা বিচার পাচ্ছি আমরা এভাবেই উৎসব করব। যতদিন না বিচার পাবো, সঠিক বিচার পাবো, শুধু বিচার নয় সঠিক বিচার পাবো, ততদিন আমরা এভাবেই উৎসব করবো। এটাই আমাদের উৎসব। এবং পুজোর সময়তেও আমরা পুজোর সময় প্রত্যেকটা প্যান্ডেলে জাস্টিস ফর আর্জিকর নিয়েই যাবো। আমরা ওয়েলকাম করছি পুজোকে, কিন্তু সেখানে এরকম মানে বিচার করবো বলে আমরা চাইছি না। আমাদের ধর্ম, আমাদের অনুষ্ঠান, আমরা চাইছি দর্শক দেখুন সোশ্যাল মিডিয়াতে কি সব চলছে। যতই তোমরা রাত দখল করো, বুথ দখল আমিই করব। সোশ্যাল মিডিয়াতে এইসব লেখালেখি চলছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কথাটা খুব খারাপ কি দর্শক? কথাটা একেবারে ভিত্তিহীন কি? এই যে যেসব মুভমেন্ট চলছে, সেই সব মুভমেন্টের ঝাঁজ আছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আওয়াজ হচ্ছে, স্লোগান হচ্ছে, রাত দখল হচ্ছে, মানুষজন রাস্তাতে নামছেন, মোড়ে মোড়ে জমায়েত করছেন, ডাক্তাররা মুভমেন্ট করছেন, আওয়াজ উঠছে, মিডিয়াতে কাভারেজ হচ্ছে, মিডিয়াতে টক শো হচ্ছে, টক শোতেও অনেকে গিয়ে বক্তব্য রাখছেন, বিভিন্ন জগতের মানুষ বক্তব্য রাখছেন, গর্জে উঠছেন, দেশে বিদেশেও মুভমেন্ট হচ্ছে, ফলে ঝাঁজ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শাসককে কাটার জন্য সেই ধারটা আছে কি? ধার আছে এসব মুভমেন্টের ঝাঁজ আছে, কিন্তু ধার আছে কি? চকচকে ধারটা আছে কি যেটা দিয়ে শাসককে কাটা যায়? আমি দর্শক বলতে পারি, আমি কিন্তু সেই ধারটা দেখছি না। ঝাঁজ আছে, কিন্তু সংগঠিত যে ধারটা প্রয়োজন শাসককে কাটার জন্য, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। ফলে এই যে লেখাটা চলছে, এটা কিন্তু একেবারে অবাস্তব কিছু না। শাসকের কাছে এটা কিন্তু অবাস্তব কিছু না। যতই তোমরা রাত দখল করো, দিন দখল করো, রাস্তা দখল করো, ভোটের সময় বুথ দখলটা আমরাই করব। সেখানে তোমরা ঘেঁষতে পারবে না, বা সেখানে ঘেঁষার মতো তোমাদের সেই মুভমেন্ট দেখছি না। আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে লেখাটা চলছে, যে বা যারাই এটা লিখে থাকুন না কেন, যারাই এটাকে ফরওয়ার্ড করে থাকুন না কেন, এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু বাস্তব। এখনো পর্যন্ত যেভাবে মুভমেন্ট চলছে, তাতে করে শাসকের ক্যাচকলা, শাসক দেখবেন ভোটের সময় বুথ দখল যেটা তাদের মানে প্রয়োজন ক্ষমতায় টিকে থাকতে গেলে, সেই কাজটা কিন্তু শাসক সহজেই করে নেবে। কারণ এখনো পর্যন্ত এই সব মুভমেন্টের যে নির্যাস, বিগ জিরো। সরকার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে আমি সেই সেন্সে বলছি, এটা ঠিক যে মানুষ জেগে উঠেছেন, মানুষ প্রতিবাদ করতে শিখছেন, প্রতিবাদ করতে পারছেন, রাস্তাতে স্লোগান দিতে পারছেন, এবং সেখানে শাসকের বিরুদ্ধেও অনেকে অনেক স্লোগান তৈরি করছেন, হাওয়াই চটি ইত্যাদি নিয়েও কথা বলছেন, সব ঠিক আছে। কিন্তু শাসককে কাটতে গেলে যে ধরনের ধার প্রয়োজন, যে সংগঠিত মুভমেন্টের প্রয়োজন, এখনো পর্যন্ত আমরা সেই রকম সংগঠিত মুভমেন্ট দেখছি না। ওই অসংগঠিত ভাবে যে যেখানে পারছেন রাস্তাতে নামছেন, প্রতিবাদ কর্মসূচি করছেন, মিডিয়া কাভারেজ হচ্ছে, এর বাইরে কিন্তু আমি এখনো পর্যন্ত সেই অর্থে ধার হওয়া শাসককে কাটার জন্য সেই রকম দেখছি না। সেই জন্যই বলছি, মুভমেন্টের ঝাঁজ আছে, কিন্তু সেই অর্থে ধার নেই যে ধার দিয়ে শাসককে কাটা যায়, যে শান সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখছি না। এখন হয়তো বলবেন সেটা কি করে হবে? আমাদের এখানে এখন যা পজিশন, সেটা হতে পারে একটাই, হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্ম। তার বাইরে আর কি করে হবে? শাসক হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, সেটাকে সরাতে গেলে, শেষ করতে গেলে, কাটতে গেলে পলিটিক্যাল পার্টি কি দরকার? পলিটিক্যাল পার্টির ধারালো মুভমেন্ট দরকার। পলিটিক্যাল পার্টির প্রতি, মানে বিরোধী যে পার্টি, তাদের প্রতি সাধারণ মানুষের সমর্থনের প্রয়োজন। তাতে করে তাদের মুভমেন্ট স্ট্রং হবে, ধারালো হবে, সেই ধার দিয়ে শাসককে কাটা যাবে, সেই ধার দিয়ে বুথ দখলকে রোধ করা যাবে।
তা না হলে যে যেখানে নিজের মতো করে পারছি করছি, কেউ কেউ শাসকের বিরুদ্ধে বলছি, কেউ কেউ বলার সাহস পাচ্ছি না, এসব করে কি হবে? বিচার চাই, বিচার চাই, এ তো ন্যায্য দাবি। আর স্লোগান তুললেই যে এক্ষুনি বিচার হয়ে যাবে সেটাও ভাববার কোনো কারণ নেই। যদি তাই হতো তাহলে এতদিনে বিচার হয়ে যেত। বিচার বিচারের মতো করে চলবে, সেটা আপনারা দেখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিচারটা যে জায়গা থেকে প্রভাবিত হচ্ছে, সেই গদিটা, সেই অবস্থাটা, সেটাকে টলানো যাচ্ছে কি? সেটাকে টলানোর মতো আমরা কিছু করছি কি? সেটাকে টলাতে গেলে আমরা সংঘবদ্ধ হচ্ছি কি, নাকি আমরা বিচ্ছিন্ন হয়ে ওই সেই দুর্বল অবস্থাতেই থেকে যাচ্ছি, যে দুর্বলতাটাকে সহজেই ঠেলে ফেলে দিয়ে শাসক ভোটের দিনে, যে দিনটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই সরকার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটাতে কি এই লোক, এই ফোর্স বুথ দখলটাকে রোখার জন্য দাঁড়াতে পারবেন, নাকি সেদিন সব চুপচাপ? তবে এইভাবে অসংগঠিত মুভমেন্ট কখনো সেটাকে আটকাতে পারে না। সেটাকে আটকাতে গেলে পলিটিক্যাল প্ল্যাটফর্মের শক্তি বৃদ্ধির প্রয়োজন। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ এই ধরনের মুভমেন্টের কোনো ফল নেই। ওই দেখতে ভালো, শুনতে ভালো, রাস্তাতে লোকজন নামছেন, মিডিয়া কাভারেজ হচ্ছে, গণ আন্দোলন হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু যতক্ষণ না সংগঠিত, দেখুন এগুলো যে একেবারে কিছু প্রয়োজন নেই সেটা আমি কখনো বলবো না, এগুলোরও প্রয়োজন রয়েছে। ওই যে বললাম, মানুষ সাহস পাচ্ছেন না বাড়ি থেকে বের হওয়ার, প্রতিবাদ করার, এই সাহসটাও একটা সময় ছিল না। এইসব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু যদি এটা দিনের পর দিন হয়ে চলে যায়, এইভাবে যদি হাঁটতে থাকে, তাহলে কিন্তু আলটিমেট বিগ জিরো হয়ে যাবে। ফলে এবার এই সমস্ত মুভমেন্ট গুলোকে সংগঠিত ভাবে করার প্রয়োজন রয়েছে এবং সেখানে পলিটিক্যাল পার্টিগুলোরও একটা উদ্যোগ থাকার প্রয়োজন, যে এই ধরনের মানুষের যে ক্ষোভ, এই যে বহিঃপ্রকাশ, সেগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করে এক ছাতার তলায় নিয়ে এসে এটাকে ভোট বাক্সে প্রতিফলন ঘটানো যায় বা শাসকের ওই বুথ দখলটাকে আটকানো যায়। সেই কাজটা যতক্ষণ না হচ্ছে বা ওই ধরনের উদ্যোগ যতক্ষণ না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু লাভ নেই। ওই যে বললাম যেটা, ওটাই, যে ঝাঁজ আছে কিন্তু ধার পাওয়া যাবে না শাসককে কাটার জন্য। ফলে এই যে লেখাটা চলছে, এই লেখা খুবই প্রাসঙ্গিক। এর লেখার ভিত্তি আমি বিশ্বাস করি এটাই হবে, যদি এইভাবেই অগোছালো মুভমেন্ট হয়ে যায়। আর যদি অনেকে মনে করে থাকেন যে পলিটিক্যাল ব্যানার আমরা চাই না, পলিটিক্যাল ব্যানার আমরা চাই না, পলিটিক্যাল ব্যানার চাই না, তাহলে কি করবেন? এই স্লোগান, ব্যানার ট্যানার এখানেই আপনাদেরকে শেষ করে দিতে হবে। কিছুদিন পরে দেখবেন সব বন্ধ। এই তো দেখবেন, এই যে মুভমেন্টটা আজকে হচ্ছে, এটাও তো অনেকদিন পরে হচ্ছে, লাগাতার তো মাঝখানটায় তো অফই হয়ে গেছিল কার্যত। ফলে এই ওকেশনালি প্রোগ্রাম হবে, ছুটির দিন, অনুষ্ঠানের এরকম সময়ে প্রতিবাদ কর্মসূচি হবে, কিন্তু যেটাকে টলানোটা প্রয়োজন, শাসকের গদিটা কেড়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটার বিষয়ে যদি আমরা চিন্তা ভাবনা না করি এবং পলিটিক্যাল পার্টিগুলোকে যদি অচ্ছুত করে রেখে দিই, আর পলিটিক্যাল পার্টিগুলো যদি এগিয়ে না আসে, তাহলে ওই চিৎকার চেঁচামেচি এইসবই হবে। আলটিমেটলি ভোটের দিনে বুথ দখল করে বাজিমাত করে ফের বেরিয়ে যাবে শাসক। ফলে এই যে লেখাটা এই যে বেরিয়েছে, যতই তোমরা রাত দখল করো, বুথ দখল আমিই করব এবং বাজিমাত করে বেরিয়ে যাব, এটা কিন্তু অবাস্তব কিছু হবে না, এটাই বাস্তব হবে। এখনো পর্যন্ত এটাই বাস্তব দেখতে পাচ্ছি, কারণ এই মুভমেন্টের যে ধারটা দরকার, সেই ধার এখনো নেই, এখনো বলবো ভোঁতাই রয়েছে। ওই চারিদিক দিয়ে চিৎকার চলছে, কিন্তু শাসককে কাটার জন্য যে ধারটা প্রয়োজন, ঐক্যবদ্ধ শক্তির যে প্রয়োজন, সেই শক্তি কিন্তু এখনো তৈরি হয়নি, সেই ঐক্যবদ্ধ ভাবটা কিন্তু এখনো আসেনি। তার জন্য অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো তো আপনারা জানেনও, যে ঐক্যবদ্ধ হতে গেলে কি কি সব ফ্যাক্টর কাজ করছে, অগোছালো করে দেওয়ার ক্ষেত্রে, বিভাজন করে দেওয়ার ক্ষেত্রে, সেখানে কিছু কিছু পলিটিক্যাল পার্টিরও দায় আছে। তো সেগুলো তো আপনারা জানেন, সেই সব নিয়ে তো আমি অনেকবার বলেছি। দর্শক বলুন, এই যে লেখাটা চলছে, এটা কি সত্যি একেবারে অবাস্তব আপনাদের মনে হচ্ছে, বা যে মুভমেন্ট চলছে এর মাধ্যমে কি পরিবর্তন এসে যাবে এই সিস্টেমে? আপনাদের কি মনে হয়, বা কি সাজেশন, আপনাদের কি করা উচিত? বলবেন আপনাদের যা মত কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।